বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে পাউডার দুধ দিয়ে রসমালাই কিভাবে তৈরি করতে হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। তাহলে রসমালাই আপনারা খুব সহজেই বাসা বাড়িতে যে কোনো রেস্টুরেন্টে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে ডিম 4টা ডিম নিয়েছি, দুধ নিয়েছি এখানে 1 কেজি দুধ নিয়েছি। এখানে 1 কেজি দুধ নিয়েছি। এটার ভিতরে দিয়ে দিব প্রথমে 4টা ডিম, পরে লাগলে আরো দিব। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডা দিয়ে দিলাম 1.5 চামচ। খাবার সোডা দিলে কি হয় বন্ধুরা, মিষ্টিটা সফট হয়, মুলাম হয়। এখানে দিয়ে দিলাম মধু। মধু দিয়ে দিলাম 3 চামচ মধু দিয়েছি। মধু দিলে কি হয়, জমাট বেজে যায়। দিয়ে দিলাম কিছু চিনি, যেন মিষ্টিটা আটকায় থাকে সব দিকে, এই জন্য দিয়ে দিলাম কিছু চিনি আর মধু দিয়েছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখন আরো ডিম দিতেছি, হয় নাই, আরো 2টা। আপনারা খেয়াল করে দেখুন, 3টা ডিম দিলাম। মোট 7টা ডিম দিলাম। আমি 1 কেজি পাউডার দুধের ভিতরে 7টা ডিম দিয়েছি। এখানে অনেক পরিমাণে তৈরি করব, এই জন্য আমি 1 কেজি দুধ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই চ্যানেলটি নতুন, আপনারা এইভাবে হাতটা কাঁচায় নেবেন। হাতটা আঠা আঠা হয়ে যাবে, এজন্য আপনারা এইভাবে হাতটা কাঁচায় নেবেন। একটা ছুরি দিয়া বা একটা চামচ দিয়া, আপনারা যে কোনো কিছু দিয়ে এইভাবে কাঁচায় হাতটা আগে পরিষ্কার করে নেবেন। ভালো সাবান দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করে নেবেন। এখন এটা ঢেকে দিব প্রায় 20 মিনিট। আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত। এখন রস তৈরি করব, আপনারা খেয়াল করে দেখুন। এখানে রস তৈরি করে দুধটা গুলায় নিব। এজন্য আমি এখানে পাউডার দুধ দিয়ে দিব। এখানে আরো এখানে 500 গ্রাম পরিমাণ পাউডার দুধ দিয়েছি। আমি লিকুইড দুধ দিব, আরো দেশি গায়ের দুধও দিব, এখানে মিক্স করে দিব। যেহেতু এটা রসমালাই হবে, একটা ডানু ডিব্বার দুধ দিয়ে দিলাম। আপনারা যে কোনো কোম্পানির ডিব্বার দুধ দিয়ে দিবেন, যেন এটা মিষ্টি হয়, টেস্টও আসে, এই জন্য দিয়ে দিলাম। অনেক সুস্বাদু বন্ধুরা, আপনারা দেখুন, এভাবে ট্রাই করে দেখুন। কিছু আরো দুধ দিয়ে দিলাম, লিকুইড দেশি গায়ের দুধ দিয়ে দুধ দিলাম। 5 কেজি দিয়ে দিলাম এখানে দুধ। এখানে দুধ দিয়ে দিলাম। এখানে টানাইয়া অনেক ঘন করব, এই জন্য এটা এখন জাল দিতেছি। আপনারা খেয়াল করে দেখুন। এখানে চিনি দিয়ে দিব। এখানে 500 গ্রাম চিনি দিয়েছি। আপনারা মিষ্টি যে যেরকম খেতে চান এটা এইভাবে দিয়ে দিবেন। কিছু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে আপনারা দিয়ে দিবেন। এটা দিলে একটি ফ্লেভার আসে। আমি দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে স্টাবে খাবো সবাই মিলে। এখানে একটি মিষ্টির অনুষ্ঠান করেছি, এখানে সবাই আমরা এখানে খাবো। এর জন্য মিষ্টিটা আমি নিজে তৈরি করতেছি, আর আপনাদেরকেও শিখার সুযোগ করে দিলাম। নিচে এরকম লাড়া দিয়ে রাখবেন ঘন, না হলে নিচে লেগে যাবে, কড়াইতে লেগে যাবে, তাহলে পুড়ে যাবে। এইভাবে আপনারা দেখুন, বলক করতেছে, লাড়া দিয়ে রাখবেন যেন নিচে লেগে না যায়, এদিকে খেয়াল রাখবো। রসটা যত ঘন হবে, আপনার রসমালাইটাও তত ঘন হবে। এখানে খুব টেস্ট বন্ধুরা, আমি নিজে খেয়ে তারপরে আরো আমার এখনো
অনেকক্ষণ জাল দেওয়ার পরে তারপরে এগুলা উঠায় নিতে, দেখুন অনেক ঘন হয়ে গিয়েছে দুধটা। আমি এই মশলাটা উঠায় নিতেছি, না হলে এক একজনের প্লেটে গেলে এগুলা মানে অন্যরকম লাগে, এই জন্য উঠায় নিতেছি। আমি চুলার হিট কমাই দিয়েছি, দেখুন অনেক কমাইতেছি, দুধটা অনেক টানাইতেছি। খেয়াল রাখবো বেশি টানাইলে আবার লাল হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন বন্ধুরা। বেশি দুধ আবার জাল দেওয়া যাবে না, তাহলে লাল হয়ে যাবে। দেখুন এভাবে এখন মিষ্টিটা বানায় নিব। আমার শিরা মোটামুটি করা শেষ। এখন মিষ্টিটা এভাবে যেহেতু শক্ত হয়ে গিয়েছে, এখন এটা মতা দিলেই এটা নরম হয়ে যাবে। এভাবে ভালো করে খামিরটা করে নিব, আবার এভাবে ঘষা দিয়ে নিব। যদি দেখেন বেশি শক্ত হয়ে যায়, তখন আরো একটি বা দুইটি ডিম দিয়ে দিবেন আপনারা। যদি বেশি শক্ত হয়, আমার ঠিক আছে, আপনারা যে যেরকম তৈরি করতে চান। আর প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সঠিকভাবে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যেন আপনারা মিষ্টি খুব সহজে তৈরি করে খেতে পারেন। বাসাবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট যে কোনো জায়গায় ব্যবসাও করতে পারবেন এইভাবে। এভাবে কি হয়, ছানা কাটা লাগে না। এটা ছানা কাটা ছাড়াই আমি মিষ্টিটা তৈরি করে দেখাইতেছি, যেন এটা অনেক টেস্ট আসে ভালো। যদি আপনারা চান তাহলে ছানার রসমালাই ভিডিও দিব, আপনারা যদি কমেন্ট করেন, আর যদি চান তাহলে দেব বন্ধুরা। এইভাবে বানায় নিব, ছোট ছোট করে বানায় নিব। দেখুন ওই সাইজও করা যায়, এইভাবে আরো ছোট করাও যায়। যেহেতু আমি এটা ফুলে যাবে, ফুলে বড় হয়ে যাবে, এজন্য আপনারা অল্প করে দিবেন। ছোট ছোট মিষ্টি তো, রসমালাই তো ছোট হয়, এজন্য আমি এই দেখুন মালাইটা উঠাই নিতেছি। আপনারা এইভাবে চুলার উপরে রেখে দিবেন দুধ, তখন সামান্য ডিম হিট দিয়ে রেখে দিবেন। তাহলে কি হবে, এর মালাইটা উঠায় নেবেন। এইটাই হলো মালাই, উপরে দিয়ে দিলে এইটাই হবে রসমালাই। আমি একবার অরিজিনাল ভাবে দেখিয়ে দিলাম। আমি এটা কুমিল্লা থেকে শিখে এসেছিলাম বন্ধুরা। আমি কুমিল্লায় আমি আর বোনের বিয়া দিছিলাম, ওইখানে একটি রেস্টুরেন্টে আমি গেছিলাম খাওয়ার জন্য। তখন আমার বোন জামাই বললো এখানের মিষ্টি রসগোল্লা রসমালাই খুব ভালো হয়, এই জন্য আমি ওইখানে দেখে তারপরে ওনাদেরকে দেখে এইভাবে ওনারা তৈরি করে, এর জন্য ওইখান থেকে শিখে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আমার সবগুলা বানানো শেষ, সবগুলা বানানো শেষ। দেখুন আমি ছোট বড় অনেক সাইজের মিষ্টি বানাই নিয়েছি, আপনারা এক সাইজের নিবেন, তাহলে সুন্দর হবে। আর যেহেতু আমরা খাবো, এই জন্য আমরা অনেকজনে মিলে বানাইছি, এই জন্য এক একজনে এক এক সাইজ হয়েছে। এই মালাইটা উঠায় নিলাম, অনেক মালাই উঠেছে। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন এটা চুলার হিট দেখুন বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিলে কি হবে, মিষ্টিটা ভেঙে যাবে না। আপনারা এদিকে খেয়াল রাখবেন, চুলার হিট পুরা বাড়িয়ে দিবেন, কেউ ঠান্ডা হিটে দিবেন না, তাহলে মিষ্টিটা খুলে যাবে। পুরা হিট দিয়ে তারপরে এটা এখন আমি আস্তে আস্তে লাড়া দিব। ফুলে উঠতেছে, দেখুন ফুলে উঠে গিয়েছে সবগুলো, অনেক সুন্দর মিষ্টি ফুলতেছে। এইভাবে আমি হিট দেবো আর আস্তে আস্তে লাড়া দিব, মিষ্টিটাও ফুলে যাবে। এইভাবে সুন্দর করে আপনারা মিষ্টিটা বানিয়ে নেবেন। দেখুন পুরো বলক উঠে গিয়েছে, পুরো বলক উঠে গিয়েছে। এইভাবে আমি রসমালাই তৈরি করলাম। আর আপনাদের মতামত জানিয়ে দিবেন, আর কিরকম ধরনের রেসিপি চান তা আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর যারা নতুন দেখবেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেহেতু আমরা রেস্টুরেন্টের ভিডিও দিব, তাই আপনারা দেখে শিখতে পারবেন, ব্যবসা করতে পারবেন। আর
ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবে। দেখুন এরকম পুরা হিট দিয়ে আমি এটা দমে দিয়ে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি এটা এখন আবার দেখে নিতেছি সিদ্ধ হয়েছে কিনা ভিতরে। আমি চেক করে নিব। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে, আরেকটু হবে। দেখুন এখনো ভিতরে সিদ্ধ হয় নাই, ভিতরে এখনো রয়ে গেছে। এটা ফুলে যাবে, হয়ে গিয়েছে। এখন আমি যেই মালাইটা উঠাইছি এটা উপরে দিয়ে দিব। এটা অনেক অনেক টেস্ট, অনেক দামে বিক্রি হয়, তা আপনারা সহজে ভাবে দেখিয়ে দিলাম। আর আপনারা কে কতটুকু পরিমাণে তৈরি করতে চান তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি ঢালিয়া নিলাম, এভাবে ঠান্ডা হবে, তারপর আমি পরিবেশন করব, সবাইকে পরিবেশন করে খাওয়াবো। আপনারা যদি খেতে চান তাহলে আমাদের কমেন্ট করুন, আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।